সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু সে জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমরা সবাই কেমন আছি? ভাইজান আওয়াজটা কেন যেন ঢ্যাপ 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 করতেছে, একটু ক্লিন করতে হবে। আর আমার সাপোর্টের আওয়াজগুলো কোন দিকে দিয়েছেন? এটি কি বক্স থেকে আমার কানে আসতেছে আওয়াজ? যদি বক্স থেকে, আর একটু সাপোর্টের আওয়াজগুলো ভালো করে দেন, কানে আসতেছে না ওইভাবে। আওয়াজগুলো কানে নিতে হবে, আমাকে কানে আসতে হবে, তাছাড়া কিছু বুঝতে পারছি না আমি। আমরা সবাই ভালো আছি তো না ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কম কম না বেশি বেশি? আমরা খুশি হয়েছে অনেক বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অনেক সুন্দর করে নির্মাণ করেছেন, যেখানে যেটা যেভাবে প্রয়োজন। এই যে হাত দিয়েছেন, দেখেন তো আঙ্গুল, হাতের 5টা আঙ্গুলি কত সুন্দর করে কাজ করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই রবের প্রশংসা করতে পেরে খুশি। কিন্তু আমরা এই পৃথিবীতে কিছু নাফরমান আছে, কিছু কপাল পোড়া আছে। জমিনটা কার? সবাইকে কথা বলতে হবে। জমিনটা কার? আসমান কার? আপনি কার? আমি কার? গাছপালা, তরুলতা, পশু পাখি যা কিছু আছে সবগুলো কার? সবই আল্লাহ। আমি একটা কথা বলে থাকি মাঝে মধ্যে, যে আমি তো আমার না, আমি কার? তা আমি যদি আমার না হই, মাতব্বরি কেমনে আমার পরে আমি করি? এখানে যারা আছেন, আমি আমার না, আপনি আপনার না। তাই তো দেখা যায় মালিক যখন চায় তখনই ক্ষমতার চেয়ার থেকে লড়াইয়া হয় কবরে অথবা দেশ ছাড়া। এর কথা কয় না? ক্ষমতা কার? এই কথা বললে একদল মানুষ সমস্যা। এই দেশে এত ঝামেলা, এই দেশে প্রচুর ঝামেলা। রাজনীতি করবে, কেউ মাইন্ড করবেন না, বুঝতে হবে। দুনিয়ার আদালতকে বাদ দেন, দুনিয়ার আদালত নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলায়। অপরাধী বুক ফুলে ঘরে, ওই আদালতের কোনো দাম নেই তো, কথা বলেন ঠিক কিনা? বিবেক নামক আদালত দিয়ে আপনাকে চলতে হবে। এই স্টেজে হুজুর ওয়াজ করবে, চোর যদি চুরি করে তার হাত কাটো। আমার দেশের টাকা যদি অন্য দেশে পাচার করা হয়, দুর্নীতিবাজদেরকে ধরো। এই কথাগুলো হুজুররা যখন বলে, একদল মানুষ বলে এই যে হুজুর খাইছে, কোরআন হাদিস থেকে কথা বলছে না, হুজুর রাজনীতি শুরু করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাজনীতির নাম দিয়ে পেট নীতি করে, ওরা রাজনীতি করে না, ওরা নোংরামি করে, কথা বলেন ঠিক কিনা? রাজনীতি শিখতে হলে তাকাতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু
ওনার আদর্শের কথা বললেই সমস্যা। তো দেখা যায় ওই মানুষগুলো নেতা নেত্রী কি দিয়েছে না দিয়েছে সব বলবে, ওটা রাজনীতি হবে না। হুজুর যখন কোরআন থেকে হক কথা বলবে তখনই সেটা হয়ে যায় রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম এই যেই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর জমিনে বিচরণ করছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে সুন্দরভাবে মনের কথাগুলো প্রকাশ করতে পারছে, যেই নেতা আপনাকে পাকা রাস্তাটা করে দিয়েছে, আপনার গ্রামে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ দিয়েছে, তাই তো বারবার দেখা যায় বারবার সিল মেরে জয়যুক্ত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, সেই নেতাকে সিল মারার জন্য বৃদ্ধাঙ্গুলি দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সেই রব আপনাকে আমাকে এই 3.5 হাত বডিটা কত সুন্দর করে সাজিয়েছেন। দেয়া নিয়ামত গুলো যদি আমরা একটু চিন্তা করতাম, চিন্তা ভাবনা করে যদি রবের কথা স্মরণ করতাম, আল্লাহর কসম করে বলছি এই রাত 12টা পর্যন্ত ওয়াজ করার কোনো প্রয়োজন হতো না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন দেখতো আমার রব এত সুন্দর করে সাজিয়েছেন, আমার রব আমাকে ছেলে দিয়েছেন, আমার রব আমাকে মেয়ে দিয়েছেন, আমার রব আমাকে অন্ধ বানান নাই, আমাকে 2টা সুন্দর চোখ দিয়েছেন, আমার রব শোনার জন্য 2টো কান দিয়েছেন, আমার রব চাইলে 1টা পা দিতে পারতেন, আমার রব 2টো পা দিয়েছেন, 2টো হাত দিয়েছেন, আমাকে সৃষ্টি করে নির্মাণ করেছেন। সেই রবের বিরোধিতা কেমনে করি? আবার অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, কারণ আমি হচ্ছি আল্লাহর গোলাম। সবাই কথা কয় না? কিন্তু এত কিছু দেবার পরেও আল্লাহর বিরোধিতা করে, ওরা কপাল পোড়া। ওরা আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে চায়। যারা আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, ওদের মতো আর বোকা কেউ হতে পারে। কারণ আপনার আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে চালাক চতুর তারা যারা এই পৃথিবীতে বিচরণ করা অবস্থায় আখিরাতের সামান তৈরি করে। কি করে? এই জন্য আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলে দিয়েছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিসু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সবচাইতে চালাক চতুর শিক্ষিত জ্ঞানী হচ্ছে তারাই যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আখিরাতের জীবনটাকে সমৃদ্ধ করবার জন্য নিজের হায়াতগুলো রবের গোলামি দিয়ে আলোকিত বানায়। সুবহানাল্লাহ। তাহলে আমার রাজনীতি হবে কার খুশির জন্য? আমার বিজনেস হবে কার খুশির জন্য? আমার কৃষি হবে কার খুশির জন্য? সব কিছু কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম তোর মরণ, তোর জীবন, তোর নামাজ, তোর কুরবানি যা কিছু সব কার জন্য? আল্লাহর জন্য হইলেই কেবল সফল, আর আল্লাহর জন্য না হইলে সফল হতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকে ভাবতে পারেন হুজুর রাজনীতি করছে, এক দলকে বুকে রাখছে আর এক দলকে দূরে ছড়ছে। এটা আমাদের নীতি নয়। এতে ইসলাম শিখিয়েছে সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সকল বৈষম্যকে কাটিয়ে কালো ধলোর পার্থক্য দূর করে দিয়ে একজন ভ্যান চালক একজন এমপি সাহেবকে সালাম দেবে, একজন এমপি সাহেব একজন ভ্যান চালককে সালাম দেবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কোনো বৈষম্য তৈরি করেছি আমরা। কালো ধলতে পার্থক্য, ধনী গরিবের পার্থক্য আছে না নাই? যার টাকা আছে ওরে মূল্যায়ন করে, যার টাকা নাই ভালো ব্যক্তিত্ব আছে ওরে আমরা মূল্যায়ন করতে চাই না। যেই মানুষটা ভ্যান চালায় একটা মিথ্যা কথাও বলে না, ওনার আত্মমর্যাদা আছে, উনি যা বলেন তাই করেন, উনি মিথ্যুক নন, ওনার ব্যক্তিত্ব আছে, কিন্তু ওই মানুষটাকে আমরা মূল্যায়ন করতে চাই না। মূল্যায়ন করি কারে? যার অনেক কিছু আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এসেছি অনেক দূর থেকে। আমি চাই আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবনটা রাঙাতে। মায়ের আলোচনা শুনছেন কি? মায়েদের প্যান্ডেল আছে না ভাইজান? মায়ের আলোচনা শুনছেন, মায়েদেরকেও মেসেজ দিতে হবে
কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদের মাদেরকে জীবন গড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম ছাড়া আমাদের মায়েদের মর্যাদা এই পৃথিবীতে কোনো দল কোনো মত দিতে পারে নাই, পারবেও। বরং নারী অধিকারের কথা বলে নারীকে ভোগ করার অনেক রাস্তা তারা খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দলে যারা নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করে, ওরা বাংলাদেশে থাকে না, দেশের বাহিরে থাকে। মোজ বড় বড় ওরা বলে হুজুররা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করতে চায়। হুজুররা তাকিয়ে দেখুক, নারীরা আর পিছে নেই, তারা ফুটবল খেলে 4 কাপ হাতে নিয়ে বাংলাদেশে আসে। আছে না নাই? ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে ফুটবল প্লেয়ার বানাতে। আপনারা বলুন তো, নারীদের মর্যাদা কি এত কম তারা ফুটবল খেলবে? ইসলাম তো নারীদেরকে বাড়ির রাজ রানী বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি পুরুষ, তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রীকে খাওয়াতে হবে, পরাতে হবে, সুন্দর জামা কাপড় নিয়ে দিতে হবে। মাঝে মধ্যে সুযোগ হলে তাকে নিয়ে একটু ঘুরতে হবে, তাকে সুন্দর মানসিকতা দেবার জন্য মাঝে মধ্যে একটু বাহিরে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের বোনেরা আর ঘরে থাকতে চায় না। এখন আমাদের বোনেরা ঘর থেকে বের হতে চায়, বের হতে চায়, ঘর থেকে বের হবে। ইসলাম বলে সমস্যা নেই, প্রয়োজনে বের হওয়া যাবে, তবে পর্দা করে নিতে হবে। অর্ডারটা কার? মায়েদেরকে নিয়ে কিছু বলা দরকার আছে না? আপনারা এতগুলো মানুষ বসে আছেন, মায়ের আলোচনা শুনছেন, তো মায়েদেরকে একটু মায়েদের বিষয়ে কিছু বলে তারপর আমি একটা সাবজেক্ট ওপেন করে দিয়ে সেই সাবজেক্টের উপর কথা বলবো। তাহলে মা আপনারা যারা আছেন, আপনারা চাকরি করবেন, কোনো সমস্যা নেই, তবে দেখতে হবে ইসলাম আমাকে কি কি ওয়ে দিয়েছে, কোন ওয়েতে আমি চাকরি করতে পারবো, কোনটা ফলো করতে হবে, কোনটা বর্জন করতে হবে। কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের মায়েদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো শিখিয়েছে মায়েরা কিভাবে কথা বলবে একজন পুরুষের সাথে। কোরআন তো শিখিয়েছে ঘর থেকে বের হবেন, কেমনে বের হবেন, কোরআন শিখিয়েছে। রব্বুল আলামিন মায়েদের জন্য বলছেন, ও মুসলিম নারীরা, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। ওয়ার্ডারটা কার? চিল্লায় বলতে হবে, ওয়ার্ডারটা কার? রব্বুল আলামিন ওয়ার্ডার দিয়েছেন, রব্বুল আলামিন আইন দিয়েছেন, মুসলিম নারীরা পর্দা করে ঘর থেকে বের হবে। ওই নারীকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই রবি সুন্দর করে বিধান দিয়েছেন। কারণ নারী কোথায় নিরাপদ থাকবে জানেন একজন, তিনি কে? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনিই জানেন মোবাইল কেমনে ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিই, কথা বুঝতে হবে। আর কিছু সুর দিয়ে আলোচনা করলে আমরা বসে থাকতে পারি, সুর না দিলে ওয়াজ টজ হচ্ছে না, যাও গা। বুঝতে হবে, ওয়াজ বোঝার জন্য। বুঝতে পেরেছেন তো? একটু বুঝায়। এই মোবাইল ফোনটা মোবাইল কোম্পানি নির্মাণ করেছে। এই মোবাইল ফোনটা যখন বাজার থেকে কিনেছেন, তখন মোবাইলের সাথে ক্যাটালগ বই দিয়েছে, মানে মোবাইলের গাইড বুক দিয়েছে একটা। ওখানে লেখা আছে মোবাইল যদি আপনি চালাতে চান তাহলে চার্জ দিতে হবে। কি করতে হবে? ভাইয়েরা একটু কথা বলবেন, এতগুলো মানুষ কথা না বললে তো হবে না। মোবাইলে চার্জ দিতে হবে। চার্জার আছে, চার্জার বিদ্যুৎ লাইনের সাথে অ্যাক্টিভ করে এখানে চার্জে লাগায় দিতে হবে। এখন আপনি মনে করলেন আমার টাকাতে আমি মোবাইল কিনেছি, আমার ক্ষমতা কি কম? আমি তো কুড়িগ্রামের সবচাইতে সুপার পাওয়ার নেতা, আমার টাকাতে আমি মোবাইল কিনেছি। ক্যাটালগে যা আছে লিখা এটা মানতাম না, কোম্পানি যা আমাকে শিখিয়েছে ওটা মানবো না আমি। আপনারা বলুন তো, ওই মোবাইলের ব্যাটারির মধ্যে যা চার্জ আছে এটা যখন ফুরিয়ে যাবে, আপনি যদি সেই মোবাইলের ক্যাটালগ অনুসরণ না করে যদি চার্জার না লাগান, আপনারা বলুন তো আপনারা কি মোবাইল চালাতে পারবেন? পারবেন? কিন্তু আপনি তো এলাকার সবচাইতে বড় নেতা। আচ্ছা, নেতা নাই হলো, অনেকে আবার নেতাদের কথা বললে মাইন্ড করে। নেতা নাই হোক, এলাকার সবচাইতে বড় মুফতি সাহেব,
সবচাইতে বড় মুফতি সাহেব, উনি যদি মনে করে আমার কাছে জ্ঞান ভান্ডার আছে, কোরআন এবং সুন্নাহর ইলম আছে, আমি কি আর কম জানি? উনি যদি মনে করে মোবাইলে চার্জার লাগাবো না, চার্জও হবে না, মোবাইলও চলবে না। আপনি যদি আপনার মতো করে চালাতে চান, তাহলে অন্যের নির্মাণ করা, অন্যের তৈরি করা জিনিস নিজের মতো করে চালানো যায় না। হ্যাঁ, আপনি চালাবেন, কিন্তু কোম্পানি যা দেখিয়েছে ওই রাস্তা অনুসরণ করে, ওই ওয়েগুলা ফলো করে আপনাকে সেই মোবাইল চালাতে হবে। কথা বলেন ঠিক কি না? নারীদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পুরুষকেও রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনারা বলুন তো, নারী এবং পুরুষ দুইজনের সিস্টেম, বডি স্ট্রাকচারটা কি একই রকম না আলাদা? আলাদা। আল্লাহ তো চাইলে এরকম বিধান করে দিতে পারতেন, নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো, কুকুরের জন্য কোনো শরীয়ত আছে নাকি যে একজন কুকুর আরেকজন কুকুরের সাথে যৌনাচার করবে, ওকে রুমে যেতে হবে? মাইন্ড করেন না, এটা জানার জন্য, বোঝার জন্য বলছি। কোনো শরীয়ত নেই, কোনো আইন নেই তার জন্য। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বলছেন পুরুষের জন্য নারীর মধ্যে সুখ রেখে দিয়েছেন কে? যৌন চাহিদা আছে, এটা পূরণ করবেন, কুকুরের মতো হবে না। তাহলে তো কুকুরের মতো করতে গেলে বরং কুকুরের চেয়ে আপনি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং চতুষ্পর্যন্ত কুকুর তার চাইতো মানুষ নিকৃষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি কুকুর যেটাই সেটাই যৌনাচার করে। আজ 95% মুসলমানের দেশে একদল মানুষ এটাকেই প্রমোট করে। মুসলমানের মেয়ে এবং ছেলেরা পার্কে পার্কে কুকুরের মতো ঘুরে আর যৌনাচার। বলেন ঠিক কিনা? এটাকে আজকে তারা প্রমোট করতে চায়। তাই তো বাল্য বিবাহের নাম দিয়ে আইন করে বিবাহকে কঠিন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিবাহ 18 বছরের আগে বিবাহ করলে হাতে করা লাগায়, 12 বছরের মেয়েটা এলাকার শেষ করে ফেলে, তার জন্য কোনো আইন নেই। মাইন্ড করলেন আপনারা? আপনারা যদি মাইন্ড করেন আর ভুল কিছু ভেবে ফেলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনারা বলুন তো, বিবাহ বৈধ না অবৈধ? বিবাহকে কঠিন করা হলো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমাকে ভালো রাখবার জন্য এই রাষ্ট্র আইন করেছে একটা ছেলের একটা বয়স হবে তারপরে বিবাহ করবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আইন করেছেন, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। ওই জায়গায় আইন করেছেন একটা মেয়ে একটা ছেলে পড়ালেখার নাম দিয়ে হুজুর হোক, গাইরে হুজুর হোক, দাড়িওয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, টুপিওয়ালা হোক, টুপি ছাড়া হোক, যারাই অবৈধ সম্পর্ক করে করে আজ আমার সমাজকে নষ্ট করছে, আজ আমার সমাজকে আজকে যারা আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে আনবার একটা রাস্তা ওপেন করছে, এটা বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? যুবক যারা আছেন, আপনাদের বলছি, আজকের পর থেকে যার যার কোরআন সুন্নাহর বাহিরে যত সম্পর্ক আছে এগুলো সব আমরা ক্লিন করব, ছেড়ে দেব। রাজি আছি তো? রাজি আছি তো? যদি ছাড়তে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিন আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ কয় না? ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে? শাফুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যৌবনে ইবাদত করে আল্লাহ তাকে টান দিয়ে আরশের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলিম সমাজে প্রমোট করতে হবে বিবাহ দিয়ে দেন, ছেলেকে বিবাহ দিয়ে দেন, মেয়েকে বিবাহ দিয়ে দেন। কিন্তু আমরা আজকে দেখা যায়, কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটা হুজুর দুটো বিয়ে করেছে, ধরুন বাপজানের প্রয়োজন, বাপজান দুটো বিয়ে করেছে। আপনারা বলুন তো, এটা কোরআন সুন্নাহ অনুমোদন দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিন্তু আমাদের মাইন্ড সেট আপ কেমন দেখেন, হায় হায় মুরব্বী বুড়ো বয়সে দুটো বিয়ে করেছে, শেষ, ওনার চরিত্র গেছে গা, কিচ্ছু নাই। কিন্তু একটা ছেলে একটা মেয়েকে অবৈধ সম্পর্ক বাড়ি থেকে বের করে অন্য জায়গায় নিয়ে গেছে, 1 সপ্তাহ পরে ঘুরে এসেছে, বিবাহ হয় নাই। কিছু মাতব্বর তো আছে, দেখবেন কিছু টাকা পয়সা জরিমানা করে ছেড়ে দেয়। আছে না নাই? আছে না নাই?
তাহলে যেটা বৈধ সেটা আপনার আমার মাইন্ড সেট আপ, এটা আমি পছন্দ করি না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যা বিধান দিয়েছেন সেটা আপনাকে পছন্দ করতে হবে। তাহলে আমাদের বোনেরা ঘর থেকে বের হবে, পর্দা করে নেবে। যাদের মেয়ে আছে, যাদের ছোট বোন আছে, ভাই যারা আছেন, আমরা সবাই পর্দা করাবো। রাজি আছি না নাই? আছি না নাই? মুসলমানের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মুসলিম মেয়েরা পর্দা করে যাবে, এটাই ফাইনাল। কথা কয় না? মুসলিম মেয়েরা পর্দা করবে, এটাই ফাইনাল। একজন বোন ডাক্তার হবে, মাস্টার হবে, কোনো সমস্যা নেই, আপনি পর্দা করবেন, আপনার রব বিধান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা 20 বছর আগে শুনতাম আপনার দাদি নানি যারা ছিলেন তারা মূর্খ ছিল, কিন্তু তাদের আত্মমর্যাদা ছিল, তাদেরকে বিবাহ করেছে, নগদ মোহর দিয়ে বিবাহ করেছে। কিন্তু আজকে আপনার বোন ডাক্তার মাস্টার হচ্ছে, আজ তো আপনার আমার বোনেরা পুলিশের চাকরি করে, কিন্তু যখন বিবাহ হয় তখন এমন অবস্থা, বেশি শিক্ষিত হবার কারণে দেখা যায় ওর জরিমানা বেশি। যেই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়ের বাবা সবচাইতে টাকাওয়ালা, ওই মেয়েটা সরকারি চাকরি করে, ওকে যে সরকারি চাকরিজীবী ছেলে বিবাহ করতে আসে, তখন আর মোটর সাইকেল দিয়ে হয় না, তখন প্রাইভেটের গল্প হয়। কথা বলেন ঠিক কিনা? একটা ভ্যান চালকের মেয়ের বিয়ে যদি 50,000 টাকা দিয়ে হয়, ওই মেয়েটার আর 50,000 টাকা দিয়ে হবে না, তখন 50 লক্ষ টাকা হাঁকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়েদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে। বোনদেরকে বলছি, আপনি জাগতিক শিক্ষা অর্জন করবেন, ইসলাম বাধা দেয় না। কারণ আদর্শ ডাক্তার দরকার আছে না নাই? যেই সময় ডাক্তারেরা ডাক্তারি বাদ দিয়ে যারা ডাকাতি করে, ওই সময় আদর্শবান ডাক্তার দরকার আছে না নাই? বোনদেরকে বলছি, আপনারা ডাক্তার হবেন, আপনারা মাস্টার হবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম যে মর্যাদা দিয়েছে টোটাল পৃথিবী ওই মর্যাদা আপনাদেরকে দিতে পারবে না। কারণ এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল, যেই সময় আপনাদেরকে ধরে ধরে জীবিতই হত্যা করে দেয়া হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? সবাই একটু বলবেন, নাম কি? নাম তার দাহিয়া। তিনি তখন পর্যন্ত ঈমান আনেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ইসলাম গ্রহণ করি, আমি যদি কালেমা পড়ে নেই, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবীজি, আমার জীবনে আমি এত বড় পাপ করেছি, এত বড় অন্যায় করেছি, আমার মন বলে রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি মাফ করে দেয়, এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছো? কত বড় পাপ করেছো? কত বড় জুলুম করেছো? বর্ণনা দাও। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিয়েছি। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ও দাহিয়া, কেমনে হত্যা করেছো? বর্ণনা দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবীজি, আবার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা, আমি তাকে ডাক দিয়ে বললাম, তোমার পেট থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা। কারণ ওই সময় নারীদের কোনো মান আর মর্যাদা ছিল না। ওই সময় নারীদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করে দেয়া হতো, নারীদের কেবলমাত্র ভোগ করা হতো, নারীদের কোনো সম্মান ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা দিচ্ছেন, নবীজি, আমার স্ত্রীকে কমিটমেন্ট দিয়ে আমি বিজনেসের জন্য বাইরে গেলাম, আমার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, গোপনে দূরে মানুষ করেছে, আস্তে আস্তে বেড়ে উঠেছে। দীর্ঘদিন পরে আমি দেখলাম আমার আঙিনার মধ্যে আমার সুন্দর ফুটে চেহারার কন্যা সন্তান ঘোরাফেরা করছে।
আবার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী আমার, এটা আপনার কন্যা সন্তান। স্বামী এইবার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তুমি তাকে জীবিত হত্যা করে দেবা? স্ত্রী বলছে, স্বামী আমার, আমার কলিজা চিরাধন, আবার নার চিরাধন আমি নিজ হাতে হত্যা করে দিতে পারি নাই। এই পৃথিবীতে এমন কোন মা আছে নাকি নিজের নার চিরাধন সন্তানকে হত্যা করে দিতে পারে? এখানে এমন কোন বাবা আছে নাকি যেই বাবা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারে? মা বলছে, স্বামী আমার, নিজের কন্যা সন্তানকে আমি নিজ হাতে কেমনে হত্যা করব? আমি হত্যা করে দিতে পারি না। আমার কন্যা সন্তান এমন ভাবে আমি গড়ে তুলেছি, আপনার প্রচন্ড গরম লাগবে, আপনার দিলের মধ্যে আমার কন্যা সন্তানটি বাতাস করতে পারবে, আপনার খেদমতের প্রয়োজন, আপনার কন্যা সন্তান আপনার খেদমত করতে পারবে। এগুলো দেখে দয়া ভালোবাসার সঞ্চার হবে। আপনি আপনার কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো শোনার পরে একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না। এই স্ত্রীকে ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও। সুন্দর করে সাজিয়ে দেয়া হলো। কন্যা সন্তানকে নিয়ে বাবা মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে বাবা নিজ হাতে গর্ত খনন করছে। গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেল, শরীরটা ঘেমে যাচ্ছিল, কন্যা সন্তানটি বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা আমার, চলেন বাড়িতে চলে যাই, আপনার বড্ড কষ্ট হয়, আপনার শরীরটা ঘেমে যাচ্ছে, উত্তপ্ত গরমের মধ্যে কষ্ট করার দরকার নেই, চলেন আমরা বাড়িতে চলে যাই। কন্যা সন্তানটি এই কথাগুলো বলার পরেও বাবার হৃদয়ের মধ্যে একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না। একটা পর্যায়ে গর্তটা যখন খনন করা কমপ্লিট হয়ে গেছে, কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে, মা তাকিয়ে দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে হত্যা করে দেবে, কারণ এই পৃথিবীতে যত সন্তান আছে সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কতক্ষণ ছেলে মেয়ে সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। আপনার ছোট্ট বাচ্চাটাকে মজা করে আসমানের দিকে এইভাবে আমরা ছুড়ে দেই কি দেই না? ছুড়ে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ চলবে, ওঠাউটি করবেন না, ওঠাউটি করলেই দোয়া হবে। আমি মেহমান মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তো আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো, একজন ওঠাউটি করবেন না। ওঠাউটি করলে আমি কষ্ট পাবো, আমার আলোচনা ওয়েগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য কেউ ওঠাউটি করবেন না। আমি একটা রুটিন আছে আমার, সেই রুটিনের মধ্যে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। খুব গভীর রাত পর্যন্ত আলোচনা হবে না। আপনার ছোট্ট বাচ্চাটিকে আপনি আসমানের দিকে ছুড়ে দিয়েছেন, দেখবেন ছোট্ট বাচ্চাটি ফিক ফিক হাসে। কথা বলেন, হাসে কি হাসে না? বাচ্চাটা যদি নিচে পড়ে যায় তার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, কিন্তু বাচ্চাটি জানে নিচে এমন একজন ম্যান আছে, উনি তো ওনার হাত পা আমার জন্য ভেঙে দেবে, কিন্তু আমাকে কলিজার মধ্যে জড়ে নেবে। কথা কয় না? আপনার আমার মা বাবা আছে তো? যুবক ভাই, মা বাবা আছে? হুজুর আছে তো? কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, আমি মনে করি আমাদের কাছে সবচাইতে এতিম এবং অসহায় অধিকাংশ ফ্যামিলিতে মা এবং বাবা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কখনো ভাবেই না যুবক, যেই বাবাটা মূর্খ ছিল, নিজের নামটা সিগনেচার করতে পারতো না, সেই বাবাটাই না আমাকে ডাক্তার বানিয়েছে। যেই বাবাটা লেখাপড়ার কিছুই বুঝতো না, সেই বাবাটাই না আমাকে মাস্টার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, সরকারি চাকরি করার সুযোগ করে দিয়েছে। তাহলে ওই ছেলেটার লাইফে সেরা নায়ক, মহানায়ক হচ্ছেন তার পিতা। সবাই কথা কয় না? তার চোখে, তার লাইফে সেরা একজন ম্যান হচ্ছেন তার বাবা। এটা আমি হুজুরের কথা নয়, আল্লাহ বলছেন। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, মা বাবা খুশি, রব্বুল আলামিন খুশি, মা বাবা নারাজ, আসমান জমিনের মালিক নারাজ। আপনারা বলুন তো, সেই মানুষগুলো কি নরমাল পারসন না ভিআইপি পারসন? কথা কয় না? ভিআইপি পারসন।
বেয়াদবি করবেন লাইফ শেষ, বেয়াদবি করবেন মরমের সময় কালেমা আসবে না, তাহলে সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? নিজে খাবো না, মাকে খাওয়াবো, কিন্তু খাওয়াতে যাবেন। কি যে ভালোবাসা দিয়ে এই মানুষগুলোকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আপনার মুখে খাবার নেই, আপনার মা খাবার পাচ্ছে না, আপনার খাবারটা মায়ের মুখে উঠিয়ে দেবেন, দেখবেন মা আপনাকে আগে খাওয়াবে, তারপরে মা খাবে। আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করেন, আপনার মাকে 10,000 টাকা প্রতি মাসে দিচ্ছেন, যতটা খুশি হবে না, প্রতি মাসে নিয়মিত সাক্ষাৎ করবেন, আপনার মা তার চেয়ে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার এটাও একটা হক, সেটা হলো বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নিয়মিত দেখা সাক্ষাৎ করেন না, আপনি আমার মা বাবার হক নষ্ট করেছেন। নিয়মিত সাক্ষাৎও করতে হবে, এটা মা বাবার হক। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার কাছে সবচাইতে নিরাপদ তার সন্তান। দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে নিজ হাতে হত্যা করে দেবে। কন্যা সন্তানটি যখন দেখার জন্য একটু মাথাটা ঝাঁকিয়েছে, বাবা নিজ হাতে নিজের কন্যা সন্তানের গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কান্না জুড়ে দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা মা কি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে আজকে তুমি আমাকে হত্যা করে দিচ্ছ? কি অপরাধ করেছি বুঝতে পেরেছি, নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি, এটা অপরাধ। বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমি বহুদূর চলে যাব, কোনদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনদিন বাবা বলে ডাক দেব না। ও বাবা, যেই মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি, বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা মা কলিজার লাথি মেরে আমি দুনিয়ার বুকে এসেছি, মা আমাকে হারিয়ে ছটফট করবে, সেই বাচ্চা হারা মুরগিটার মতো ছটফট করবে। বাবা তুমি আমাকে ছেড়ে দাও। আমার মায়ের কাছে তুমি কি জবাব দেবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, দাহিয়াকে বলছেন, ও দাহিয়া, সেই মাসুম বাচ্চাটার কোনো অপরাধ ছিল না, তুমি গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ, তারপরে তুমি কি করেছ বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি তারপরে আমি একটা চাক্কা পাথর হাতে নিয়েছি, চাক্কা পাথরটি হাতে নেওয়ার পরে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজা বরাবর এমন ভাবে আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজ পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আমার মন সাক্ষী দেয় রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো মাফ করে দেবে, কিন্তু আমার এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, অনেক বড় জুলুম করেছো, অনেক বড় পাপ করেছো, কিন্তু তুমি তো ঈমান আনো না। ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। মা আপনাদেরকে বলছে, এই হিস্ট্রি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে, এই পৃথিবী সাক্ষ্য দেয়, এমন একটা টাইম ছিল, এমন একটা সময় ছিল, এমন একটা প্রেক্ষাপট ছিল, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। কথা বলেন ঠিক কিনা? সেই টাইমটাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আপনাদের মর্যাদাকে ইসলাম প্রতিষ্ঠিত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান 3টা হইলে 3টা জান্নাত, এটা তো খুশির খবর। যে নামাজ পড়ে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, সেও চায় মরণের পরে যেন আমি স্বর্গে যাই। কথা কয় না? যে নামাজ পড়ে না, সেও চায় মরণের পরে যেন আমি জান্নাতে যাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যার 3টা কন্যা সন্তান তার 3টা জান্নাত। এটা সহজ না কঠিন? সহজ তো, কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত আছে।
তাহলে কন্যা সন্তান জান্নাত পাওয়ার মাধ্যম। কন্যা সন্তান হইলে তো খুশি হবার খবর, কিন্তু দেখা যায় ছেলে হইলে মিষ্টি বিতরণ করে, কন্যা সন্তান হইলে চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? এর কিছু কারণও আছে তো। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই বাবার মাথায় টেনশন, না জানি কত টাকা জরিমানা লাগবে। কয় না কথা? হায় হায়, এসে জব্দ হয়ে গেলেন তো, কথা কয় না। এটা বাস্তবতা না? ইসলাম বলছে নারীর মর্যাদা দিচ্ছে। তুমি বিবাহ করতে চাও, মোহর দিতে হবে, এটা ফরজ। কিন্তু আমাদের সমাজ এমন ভাবে গড়ে উঠেছে, উল্টো, মোহর না দিলেও চলে, লিখে রাখো কিছুটা, সমস্যা নাই। দিতে পারবে না, 50,000ও দিতে পারবে না, 3 লাখ লিখে রাখো, যাতে করে ও এমন একটা জ্বালাই পড়বো। কারণ বিবাহের পরে আল্লাহ একটা অপশন রেখেছেন, সেটা হলো প্রয়োজনে তালাক দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? কারণ একজন আরেকজনের সাথে নাও হতে পারে। বুনিবনা হচ্ছে না, তাহলে কি দুনিয়ার জীবনটাকে জাহান্নামের টুকরো বানাবেন? না, আল্লাহ কয় না, কিছু ওয়ে আছে, ফলো করো। ফলো করার পরেও যদি না হয়, তাহলে স্টেপ বাই স্টেপ তুমি তালাক দিয়ে তুমি আবার অন্য জায়গায় বিবাহ করে নাও। কিন্তু আজকে সিস্টেম হচ্ছে, একটা ছেলে বিবাহ করেছে, ভ্যান চালায়, 50,000 টাকা মোহর দেয়া কষ্টকর, দিয়েছে 3 লাখ টাকা, এখন স্ত্রীর সাথে হচ্ছে না, ও ভয় আর তালাকও দিতে পারছে না। মাঝে মধ্যে কয়, হুজুর বাড়ি ঘর আমার দরকার নেই, এরকম পুরুষ আমি দেখেছি। বিবাহের পরে স্ত্রীকে বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে ঢাকায় রিক্সা চালিয়ে খায়। আছে না না এরকম? কারণ আমাদের বোন, কিছু কিছু বোন আছে এত উগ্র মেজাজ, স্বামীর সাথে এত খারাপ আচরণ করে, বেচারা টিকতেই পারে না। আছে না নাই? এমন স্বামীও আছে স্ত্রীর সাথে এমন খারাপ আচরণ করে, স্ত্রীকে মাঝে মধ্যেই পিটায়। আছে না নাই? পিটান তো আপনারা, মাঝে মধ্যে পিটাবেন নাকি? না, স্ত্রীকে পিটানো যাবে না, ওয়াজ করবেন। স্ত্রীকে কি করবেন? ওয়াজ করবেন, বুঝাবেন। স্ত্রীকে অপমানিত করবেন না, স্ত্রীকে শাসন করবেন, তাকে নির্যাতন করবেন না। প্রয়োজনে শাসন করবেন, নির্যাতন করবেন না। যুবক ভাই রাজি আছি তো? তাহলে কন্যা সন্তান তো খুশির খবর, কিন্তু আমরা খুশি হচ্ছি না। তার মূল কারণ হচ্ছে, কন্যা সন্তান জন্মগ্রহণের পরে দেখা যায় যে 2 লাখ 3 লাখ জরিমানা না দেওয়া পর্যন্ত বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলছে নারীদের মর্যাদা দিয়েছে, তুমি বিবাহ করতে চাও, নগদ মোহর দাও। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহর সেই বিধান মেনে নিয়ে সামনে যারা বিবাহ করবেন, যৌতুক ছাড়া না যৌতুক নেই, যৌতুক ছেড়ে দেব, নগদ মোহর প্রদান করব। যুবক ভাই কারা কারা দুটো হাত উঠান, দুটো হাত উঠান। যারা বিবাহ করেন নাই, সামনে বিবাহ করবে, যৌতুক নেব না, নগদ মোহর দেব। রাজি আছি তো? রাজি আছি? সমাজ থেকে যৌতুক বন্ধ হবে এই যুবকগুলা যদি বুক টান টান করে দাঁড়াতে পারে। কি মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এই যুবকগুলোই আগামীর বাংলাদেশ। এই যুবকগুলো যদি 5 আগস্টে যদি বুক টান টান করে না দাঁড়াতো, আমরা জালেমের জুলুম থেকে মুক্ত হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যৌতুক মুক্ত করতে চান, যৌতুক মুক্ত সমাজ করতে চান, যুবকরা যদি বলে যৌতুক দিয়ে, যৌতুক নিয়ে যে পুরুষ বিবাহ করতে আসবে, ওরে ধরো। এই অলিপুরের একদল যুবক ভাই যদি আগামীকাল একটা সংগঠন গড়ে তোলে, যৌতুক নিয়ে যারা বিবাহ করবে, যেখানেই খবর পাবে ছেলের বাবা এবং ছেলেকে গাছের মধ্যে বাঁধার পরে প্রশাসনকে বাধ্য করবে ও যৌতুক নিতে চায়। যত যৌতুক চেয়েছে, 1 লাখ টাকা যদি যৌতুক চায়, 2 লাখ টাকা জরিমানা করতে হবে, 2 বছর জেল দিতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, যৌতুক কেউ ভয়ে চাইবেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভাই, তোমার হাতে কিন্তু অনেক ক্ষমতা। যুবক যারা আছেন, যৌতুক মুক্ত সমাজ গড়ব। রাজি আছি তো? নগদ মোহর দেব। রাজি আছি তো? যারা স্ত্রীদের প্রতি জুলুম করে আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। মা যারা আছেন, তাহলে আপনাকে আমাকে পর্দা করতে হবে।
কোরআন আপনাকে শিখাচ্ছে পর্দা ছাড়া নারীদের কোনো মর্যাদা বাড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোনদেরকে পর্দা করে চলার তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা বিরক্ত হয়ে গেছেন বুঝতে পেরেছি। আজকে আমি একটা সাবজেক্ট নিয়ে এখন কথা বলবো, সেটি হলো আজকে আমরা শিখে যাব, আমরা জানব আল্লাহর প্রিয় বান্দাদের 5টি বৈশিষ্ট্য। কথা বলেন। আজকে আমরা জেনে যাব আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাছে যারা প্রকৃত মুমিন, সেই মুমিন বান্দার আমরা 5টি বৈশিষ্ট্য জেনে যাব ইনশাআল্লাহ। এই 5টি বৈশিষ্ট্য জানবার জন্য আমি আপনাদের সামনে ওপেন করেছি মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারিমের সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনফাল। সূরাটির নাম কি? সবাই একটু বলবেন, সূরাটির নাম কি? সূরাতুল আনফাল। সূরাতুল আনফালের 2 এবং 3 নাম্বার দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই দুটো আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দের, তার কাছে প্রকৃত মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি বৈশিষ্ট্য? আমি দাবি করছি আমি মুমিন, আল্লাহ বলছেন তুমি দাবি করলে হবে না, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমার কিছু বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত কারিমার মধ্যে 5টি বৈশিষ্ট্য দিয়েছেন। আমরা এই 5টি বৈশিষ্ট্য জানবো, আমল করব ইনশাআল্লাহ। দুটো হাত একটু উঠান, 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া করেন তো ভাইয়া, এক্সারসাইজ করেন, এনার্জি ফিরে পাবেন, ঘুমের জীবনে আসতে পারে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, সৎ মানুষ যেখানে, সৎ নেতৃত্ব যেখানে, দেশপ্রেমিক যেখানে, দুর্নীতিবাজ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সবাই পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলছেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের সামনে যখন আমি রবের কথা স্মরণ করা হবে, আমি রবের জিকির করা হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলছেন, যারা সত্যিকারের মুমিন হবে তাদের সামনে যখন রবের স্মরণ করা হবে, রবের স্মরণ করার সাথে সাথেই যারা প্রকৃত মুমিন হবে তাদের হৃদয়গুলো সেই রবের ভয়ের কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? বিরক্ত হয়ে গেছেন আপনারা? তাহলে যারা প্রকৃত মুমিন হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে সব সময় তারা ভয় করবে কারে? সব সময় রবের ভয়ের কম্পন থাকবে। যারা রবকে ভয় করে, রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের মধ্যে তাকওয়া আল্লাহ আছে, তারা আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নিজেদেরকে প্রকৃত মুমিন দাবি করি, আমরা সব সময় ভয় করব কারে? আমরা যখন রবকে ভয় করব, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হবে না, চুরি হবে না, ব্যভিচার হবে না, দুর্নীতি হবে না, 1 নাম্বার বলে 2 নম্বর জিনিস আপনি দেবেন না। কারণ আপনার হৃদয়ের মধ্যে কার ভয় আছে? আপনি সেই রবের ভয় করার কারণে আপনার আমার দ্বারা কোনো অপরাধ হচ্ছে না। কারণ আখিরাতে আপনাকে আমাকে সবাইকেই দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার রব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন প্রতিটা মানুষকে সেই আখিরাতের দিবসে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের দিবসের জবাবদিহিতা করতে হবে কি হবে না? হুজুরকে আর রব্বুল আলামিনের আদালতে দাঁড়াতে হবে, এমপি সাহেবকে রবের আদালতে দাঁড়াতে হবে, একজন ভ্যান চালক তাকেও রবের আদালতে দাঁড়াতে হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যখন সেই আখিরাতের দিবসকে ভয় করব, রবের ভয় তাকওয়া আল্লাহ নিয়ে যখন চলবো, আপনার আমার দ্বারা কোনো অপরাধ হতে পারে নাকি?
কোনো অপরাধ হবে না। আপনি চুরি করেছেন, দুনিয়ার মানুষ দেখেছে কিন্তু বিচার করে নাই। আপনি দেশের টাকা অন্য দেশে পাচার করেছেন, মানুষ দেখেছে, মানুষ জেনেছে, আদালত জেনেছে, বিচার করে নাই। এগুলো সবগুলোর বিচার করবেন কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, এই পৃথিবীকে যদি ক্লিন করতে চাও, গুনাহমুক্ত বানাতে চাও, তাহলে প্রতিটা মানুষকে সেই রবের ভয়ের, খোদাভীতির ব্রেকিং পাওয়ার নিয়ে চলার দরকার আছে না নাই? আমরা ভয় করব সব সময়। রবের কথা স্মরণ করা মাত্রই, রবের জিকির স্মরণ হওয়া মাত্রই আমরা ভয় করব কারে? কম্পন শুরু হবে কার ভয়ে? আল্লাহর ভয় যে আপনার আমার মধ্যে আছে বুঝবেন কেমনে? আল্লাহর স্মরণ যখন আপনার হৃদয়ের মধ্যে জাগ্রত হবে, আপনার গায়ের লোমগুলো শিরে উঠবে। এগুলোই প্রমাণ করবে আপনি রবকে ভয় করেন। আপনাকে কেউ ঘুষের টাকা দিচ্ছে, রবের বিধান স্মরণ হয়ে যাবে, আপনার বিবেক নামক আদালত বলবে এটা তুমি নিতে চাও, তোমার রব কিন্তু হারাম করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বিজনেস করে, এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস চালিয়ে দেয়, সিন্ডিকেট করে করে মানুষকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বালায়, এই মানুষগুলো হৃদয়ের মধ্যে যখন ভয় থাকবে, সর্বপ্রথম চিন্তা করবে আমি যে কাজটি করছি আমার রব তো নিষেধ করেছে, এই কাজটি যদি আমি করে ফেলি, দুনিয়ার কোনো আদালত বিচার করবে না, কিন্তু বিচার করবেন একজন, তিনি কে? যেই যুবকগুলো অবৈধ প্রেম প্রীতির সাথে জড়িয়ে গেছে, আপনাকে যদি অন্য মেয়ে অবৈধ সম্পর্কের যৌনাচারের অফার করে, যদি যুবক বলতে পারে আমি আমার রবকে ভয় করি, কারণ আমার রব এটাকে হারাম করে দিয়েছে, এইভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম করে বলছি, পুলিশ, বিডিআর, দুর্নীতি দমন কমিশন কিচ্ছু লাগবে না। দুর্নীতি দমন কমিশনার দিয়েও দুর্নীতি বন্ধ হয় না, কারণ মাঝে মধ্যে দেখা যায় যারা বন্ধ করবে তারাও দুর্নীতি করে কি করে না? তাহলে আরেকটা বানাবেন, ওরাও দুর্নীতি করবে, আরেকটা বানাবেন, ওরাও দুর্নীতি করবে। তার মানে রেশায় রেশায় কেবল ঢুকে আছে দুর্নীতি আর দুর্নীতি। কিন্তু যখন একটা মানুষের বিবেক নামক আদালতে ঢুকে যাবে, যখন সে চিন্তা করবে এগুলো নেওয়া যাবে না, আমার রব তো হারাম করেছে, তখন তার দ্বারা কোনো অপরাধ হবে না। কারণ প্রিয় ভাইরে, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যত টাকাওয়ালাই হোক, যত ক্ষমতাধরই হোক, আপনারা বলুন তো, আপনাকে আমাকে মরতে হবে কি হবে না? আমাদের দেশের জন্য একজন নায়ক ছিলেন, আমরা সবাই শ্রদ্ধা করি, যার নাম নেই, শেখ মুজিবুর রহমান। কথা বলেন, আপনারা বলুন তো, এমন একজন জনপ্রিয় নেতা, আজকে উনি আছেন, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যদি মেরে নাও ফেলা হতো, কথার কথা স্বাভাবিক মৃত্যু হতো, উনি একটা টাইমে মরতেন কি মরতেন না? আমরা যারা আছি এখানে সবাই মরবো কি মরবো না? এই যে এতগুলো অপরাধ করেছেন, আপনার রব বলছে, গোলাম দুনিয়াতে অপরাধ করেছিস, দুনিয়া আদালত বিচার করে নাই, কিন্তু আখেরাতে কিন্তু তোরে ছাড়বো না, আমি আখেরাতে তোরে ছাড়বো না। দুনিয়াতে বিপদে পড়েছিস, তোর মা তোকে বাঁচাবে। দুনিয়াতে তুই বিপদে পড়েছিস, তোর নেতা তোরে বাঁচাবে। দুনিয়াতে তোর জন্মের পরে তোর বাবা মারা গিয়েছে, তোর বড় ভাই তোকে মানুষ করেছে। আখেরাতে কাউরে খুঁজে পাবি না, বড্ড একাকিত্ব। কিন্তু ওই দিন আপনার আমার রব আর আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয়ে যায়, আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এই জন্য প্রিয় ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, যে যেখানে আছেন, যেই কর্মস্থানে আছেন, কোনো দুর্নীতি করবেন না, কোনো খারাপ কাজ করবেন না, মানুষকে ঠকাবেন না, এক নাম্বার বলে দুই নাম্বার জিনিসকে চালিয়ে দেবেন না, খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢোকাবেন না। কিছু টাকা কামাতে পারেন, আপনি একটা পণ্য বিক্রি করছেন, আপনি ধরেন এই পণ্যটা এক নাম্বার একটা পণ্য আছে, এই ডায়েরিটার দাম হচ্ছে 200 টাকা, আপনি সব কিছু সেই এক নাম্বার ডায়েরির মতো করিয়ে আপনি 50 টাকার জিনিস 200 টাকা দিয়ে বিক্রি করলেন। আমি বলি তো, আগামী কাল থেকে আপনাকে আর কামাই করা লাগবে কি লাগবে না? আপনি ধরেন একজনের কাছ থেকে একটা পণ্য বিক্রি করে আপনি 1 কোটি টাকা কামাইছেন, সামনে থেকে আর বিজনেস করা লাগবে না, টাকা লাগবে না।
কোটি কোটি টাকা থাকার পরেও নাই, কথা কয় না। প্রতি মাসে 1 লক্ষ টাকা কামাই করে, মাস শেষ হবার আগেই 30,000 টাকা ঋণ, আছে না না এরকম? তাহলে আমরা চাই আমাদের সমাজটা দুর্নীতি মুক্ত হোক, জুলুম মুক্ত হোক, আমাদের সমাজটা খাদ্য দ্রব্যের মধ্যে কোনো ভেজাল না ঢুকাক। আমি যদি চাই, আল্লাহর কসম করে বলছি, পুলিশ দিয়ে হবে না, র্যাব দিয়ে হবে না, লাগবে কেবলমাত্র খোদা ভীতির ব্রেকিং পাওয়ার। আপনাকে আমাকে যখন দুর্নীতি করার কথা বলা হচ্ছে, একটা নারী আপনাকে অবৈধ সম্পর্কের অফার করছে, পুলিশ দেখছে, তারপর আপনি করে ফেললেও বিচার হচ্ছে না, কিন্তু পুলিশ নেই, র্যাব নেই, কেউ নেই, অন্ধকার রাতের মধ্যে একটা মেয়ে আপনাকে অফার করেছে, আপনি যদি বলতে পারেন দুনিয়ার সব মানুষের চোখকে তো ফাঁকি দেওয়া যাচ্ছে, ইন্নী আখাফুল্লাহ, আমার রবের চোখকে তো ফাঁকি দেওয়া যাচ্ছে না, আমি তাকে ভয় করি। আপনারা বলুন তো, পুলিশ ছিল ওখানে, র্যাব ছিল ওখানে? যেমন ভয় করেছেন, ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহকে ভয় করেছিলেন এই পৃথিবীতে স্বর্ণের মানুষ তারা ছিলেন, তাদের দ্বারা ছোট্ট অপরাধও হতো না, কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, কেমন রাষ্ট্রপ্রধান, তিনি মনে করতেন আমি এই দেশের মালিক নয়, এই দেশের একজন কর্মকর্তা, আমি জনগণের খাদেম, আমার দায়িত্ব হচ্ছে যে ক্ষুধার্ত তার মুখে খাবার উঠিয়ে দেয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল আমাদের সমাজে দেখা যায় যারা রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তারা মনে করে আমরাই কেবলমাত্র দেশপ্রেমিক, বাকিরা সবগুলো রাজাকার। আছে না নাই? কয় কি কয় না? ওদের পুঁজি হচ্ছে, দেখবেন যেই কোম্পানির মানে বিজ্ঞাপন বেশি, ওটা বিজ্ঞাপন করে মার্কেট ধরতে চায়, তার মানে ওটা চলে না। এই দেশে রাজনীতি করতে হলে তারা মনে করছে দেশপ্রেমিকের লেবেল লাগাতে হবে, কিন্তু বাংলার জমিন তো তাদের জন্যই, দেশপ্রেমিক দেশের জন্য জীবন দেয়। একটাই জাতি, আমাদের গার্ডিয়ান বলেছেন, একটাই জাতি ভাষার জন্য জীবন দিয়েছে, একটা জাতি নিজের এই ভূখণ্ডকে স্বাধীন করবার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছে। এই দেশে যাদের দেশপ্রেম আছে জীবন দিতে পারে, দেশ ছাড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর যারা বলে আমরাই দেশপ্রেমিক, তারা এই দেশকে নিয়ে ব্যবসা করতে চায়, তারা নিজের ব্যবসা জমজমাট করবার জন্য, দাদা বাবুদের খুশি করবার জন্য দেশ ছাড়তে পারে, দেশ বিক্রি করতে পারে, কিন্তু দেশে তারা টিকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে সেটাই হয়েছে। আমি রাজনীতি করার জন্য বলছি না, যদি কেউ মনে করে হুজুর আওয়ামী লীগ বিরোধী, আমি বলবো আপনি বুদ্ধি কানা, বিবেক নেই আপনার। আমিও এই দেশের নাগরিক, একজন ভ্যান চালক নাগরিক, আপনি কি করে একজন ভ্যান চালককে আপনি রাজাকার বলেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? কথা কয় না? এই রাজাকার বলবার কারণেই পতন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতে যারা আছেন যাকে তাকে রাজাকার বলবেন না। যদি সত্যিকারের দেশপ্রেমিক হতে হয় তাহলে মানুষের অধিকার নেই কাজ করুন। আল্লাহর কসম করে বলছি, ভোট চাইতে হবে না, ভোট নিয়ে শেষ করতে পারবেন না। সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঘুরে ঘুরে মানুষের খবর নিয়েছেন, যারা চান বারবার ক্ষমতার মসনদে বসতে, শুয়ে থাকার সময় নেই, যান মানুষের খবর নেন, যান মানুষের দ্বারে দ্বারে ঘুরুন। যেমন ভোটের সময় ঘুরেছেন, ভোটের আপনি ক্ষমতায় বসবার পর আরো বেশি ঘুরুন, তাহলে সামনে ভোটের সময় আর ঘুরতে হবে না, জনগণ আপনাকে মাথায় উঠিয়ে রাখবে, কথা বলেন ঠিক কিনা? কারণ ইজ্জতের মালিক কে? যারা মানুষের কল্যাণে কাজ করে তাদের দাম আল্লাহর কাছে কম না বেশি? তাহলে আমরা মানুষের কল্যাণে কাজ করব। আমরা চাই, আমরা কখনো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে পানা চাচ্ছি, আমি কাউকে কোনো হিংসাত্মক মনোভাব নিয়ে, টার্গেট নিয়ে কাউকে কোনো কথা বলছি না, কিন্তু দেশটা তো আপনার আমার। কেন আমি ভাইকে পর করে দেব? ভাই কেন আমাকে পর করে দেবে? ভাইয়ের ভুল থাকতেই পারে, ভাইয়ের ভুলটা আমি
শুধরিয়ে দেব, ভাই আমার ভুলটা শুধরিয়ে দেবে, কত সুন্দর একটা সমাজ কায়েম হবে। মারামারি থাকবে না, দাঙ্গা থাকবে না, গন্ডগোল থাকবে না, আওয়ামী লীগ বিএনপি কোনো ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না, গন্ডগোল থাকবে না। কিন্তু তারা চায়, একদল মানুষ আছে যারা মানুষের কল্যাণে কাজ করতে চায় না, মানুষ যাদেরকে চায় না, তারা চায় মানুষকে গুণ খুন করিয়ে ক্ষমতায় বারবার বুঝতে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু মানুষকে গুণ আর খুন করে দুনিয়ার মানুষ সহ্য করতে পারেন, তো একজন যে সহ্য করেন না তিনি কে? তিনি যখন ধরেন তখন আর ছাড়েন না। তাই তো আমরা দেখেছি আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। যা আমরা কল্পনাও করি নাই আল্লাহ সেই ফলাফল দিয়ে দিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন। তিনি একদিন শুনতে পেলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? মা মেয়েকে বলছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও গভীর রাত্রিতে। মেয়ে এবার মাকে বলছে, ও মা, খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকানো যাবে না, কারণ এই দেশে ইসলাম কায়েম আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, তার খেলাফত কালে আমি খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল ঢুকাতে পারবো না। এইবার মা মেয়েকে ডাক দিয়ে বলছে, ও মা, তুমি একটা কাজ করো, তুমি তাকিয়ে দেখো তো ওমর আছে নাকি, পুলিশ আছে কি, র‍্যাব আছে নাকি? দুনিয়ার কোনো মানুষ নেই, অন্ধকার, নীরব, টোটাল পৃথিবী নীরব। তুমি এই অন্ধকারের মধ্যে যদি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না। বাজারের মধ্যে যখন বিক্রি করব, দুধের পরিমাণ বেশি হবে, টাকাও তো বেশি পাওয়া যাবে। এইবার মেয়েটি তার মাকে ডাক দিয়ে বলছে, ও মা, তুমি মনে করেছো দুনিয়া কেউ দেখছে না? চমৎকার একটা কথা শুনিয়ে দিচ্ছে, ও মা, দুনিয়ার সব মানুষকে তুমি ফাঁকি দিতে পারবা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু হৃদয়ের মধ্যে যা কল্পনা করো সেটাও তো জানেন একজন, তিনি কে? সবার চোখকে তুমি ফাঁকি দিতে পারবা, কিন্তু তোমার আমার স্রষ্টা রব্বুল আলামিনের চোখকে তুমি কেমনে ফাঁকি দেবা? সুবহানাল্লাহ। এই আল্লাহকে ভয় করে এই মেয়েটির মতো বাংলাদেশের যতগুলো বিজনেসম্যান আছে, সবাই যদি ভয় করে, আল্লাহকে ভয় করে বিজনেস করত, বাংলাদেশে কোনো বিজনেসম্যান চুরি করত না, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস দিত না, কথা বলেন ঠিক কিনা? তার মানে সকল অপরাধ বন্ধ করতে হলে একটাই মাত্র পথ, সেটি হলো আল্লাহকে ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই জন্য বলছেন যারা প্রকৃত মুমিন হবে তারা আল্লাহকে ভয় করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন যারা প্রকৃত মুমিন হবে তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা মাত্রই তাদের হৃদয়ের মধ্যে ভয়ের কম্পন, সাইলেন্ট চালু হয়ে যাবে। কার ভয়ের? আল্লাহর ভয়ের। ওই যে বলছি অবৈধ সম্পদ দেওয়া হয়ে গেছে, আল্লাহর ভয় আপনার ভিতরে জাগ্রত হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, আল্লাহ হারাম করেছে, সাথে সাথে ওটা বাদ দিয়ে দিচ্ছেন। এইভাবে আমরা আমাদের প্রতিটা কাজ আল্লাহর ভয় নিয়ে করবো। রাজি আছি তো? আমি লাস্টে জিজ্ঞেস করব, কোনো কথাও যদি না পারেন, অন্তত দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, কয়টা কথা বলেছি, আল্লাহ কি বুঝাতে চাইলেন, এগুলো কিন্তু রিপ্লাই করব। রাজি আছেন তো? সবাই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। তাহলে এক নাম্বার আল্লাহর ভয় সব জায়গায়। কৃষিতে জমি কাটতে গেছেন, অন্যের জমি কাটা যাবে না, এটা নিষেধ করেছেন কে? নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। তাহলে এক নাম্বার আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুনিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা সত্যিকারের মুমিন হবে, ওই মুমিনগুলো যখন এই কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করবে, কোরআনুল কারীমে তেলাওয়াত শ্রবণ করার বরকতে রব্বুল আলামিন ওই মুমিনগুলোর ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন মুমিনের ঈমান বৃদ্ধি করার একটাই পথ, সেটি হলো কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে তেলাওয়াত মুমিন বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করে আজকে বাংলার জমিনে কোরআন বন্ধ করার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা?
ইতিপূর্বে আমরা দেখেছি বাইরের রাষ্ট্রগুলো থেকে হিন্দুরা উলুধ্বনি দেয়, আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, সেটা বন্ধ না করে হিন্দু মন্দিরে উলুধ্বনি দেয়। মাঝে মধ্যে সকাল সন্ধ্যা আমাদের বাড়ি থেকে সে আওয়াজগুলো বের হয়। কথা বলেন ঠিক কিনা? টিভি থেকে বের হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আমরা শুনেছি, আমরা জেনেছি, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি সেই ভাঙ্গা ঘরে বসবাস করত, ফ্ল্যাট বাসা ছিল না। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, হিন্দুর উলুধ্বনি ঘর থেকে সকাল সন্ধ্যা বের হতো না। মুরব্বী বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে ভাঙা জানালার পাশে বসে, চোখে ঠিকঠাক দেখে না, তারপরও রব্বুল আলামিনের প্রেমে মুগ্ধ হয়ে কোরআনটা নিয়ে গুনগুন করে আওয়াজ করে তেলাওয়াত করতো। কথা বলেন ঠিক কিনা? ছিল কি ছিল না? কিন্তু আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়েছে। আজকে আপনার আমার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে কোরআনের তেলাওয়াত চালু করতে হবে। রাজি আছি না নাই? আপনি মুসলিম, আপনি কোরআন পারেন না, এটা মানাই যায় না, এটা হতেই পারে না। মুসলিম কোরআন কেন পারে না? মুসলিম কোরআন পারবে না কেমনে? কথা কয় না? আমরা সবাই কোরআন পড়ব, কোরআন জানবো, কোরআন দিয়ে জীবন গড়ব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটি কোরআনের প্রতিষ্ঠান কেন্দ্রিক। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো আপনার আমার দরকার আছে না নাই? আছে না নাই? সবাই কয় না আছে না নাই? আমার দেশে যেমন ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির দরকার আছে, আমার দেশে মাদ্রাসারও দরকার আছে, ধর্মীয় শিক্ষার দরকার আছে। আমার দেশে যেমন মসজিদ আছে, মসজিদের ইমামের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদল মানুষ চায় হুজুর দেখলেই খালি গা জ্বলে, ও মাদ্রাসায় পড়ে আর কি হবে, আর তো ভিক্ষা করে। ভাবজান আছেন নাই? কেন ভিক্ষুক কেন বলেন? আপনার ভাইকে ভিক্ষুক বলেন কেন? আপনার বিবেক একবারও নাড়া দেয় না? যেই হুজুর সরকারি বেতন পায় না, সেই হুজুর তো সরকারকে ট্যাক্স দেয়। কেউ কথা কয় না। আমি হুজুর সরকারি কোনো চাকরি করতে পারি না, মসজিদ চালায় ৫,০০০ টাকা বেতন। আজকে ওয়াজ করতে এসেছি, প্রাইভেট নিয়ে এসেছি, গ্যাস কিনেছি, সরকার নিয়েছে ট্যাক্স, গাড়ি চলেছে, সরকার নিয়েছে ট্যাক্স, কাপড় কিনেছি, সরকার নিয়েছে ট্যাক্স। অথচ আমরা জাতীয় কোনো অর্থ পাই না। আমরা সেই জাতীয় শিক্ষা ব্যবস্থায় যারা ইন করেছে করছে, তারা সরকারি বেতন পায়। আমি হুজুর আমার ট্যাক্স সরকার নেয়, কিন্তু আমার সরকার কোনো সরকারি চাকরি দেয় না, আবার আমাদেরকে ভিক্ষুক বলবে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? এটা চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি। আপনি আমার থেকে নিচ্ছেন, অথচ আমাকে দিচ্ছেন না। যেই ভাইয়েরা হুজুরদেরকে দেখলে জ্বালাপালা করে, জ্বালাপালা করবেন না, বিভেদ ছড়াবেন না। আপনি সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা করুন। আজকে আওয়াজ তুলুন। আমার প্রাইমারি স্কুলের মাস্টার যেমন সরকারি বেতন খায়, আমার মাদ্রাসার শিক্ষক, আমার তো দেশ, আমার তো সন্তান পড়ে, আমি আমার স্কুলে আমার ছেলেকে পড়াই, আমি আমার ট্যাক্সে টাকা দিয়ে তার বেতন হয়, অথচ আমার ছেলে পড়ে, কিন্তু সরকার কেন ধর্মীয় শিক্ষায় শিক্ষককে কেন টাকা দেয় না? আবার ভিক্ষুকও বলবেন। তার মানে এটা আপনার আমার ভাষা নয়। আমি বুঝছি না, আপনি বুঝতেছেন না, না বোঝার কারণে ইংরেজরা শিখিয়েছে। ইংরেজদের ভাষা হচ্ছে মোল্লা মৌলবীরা ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দাও, মোল্লা মৌলবীদের ভিক্ষুকের ট্যাগ লাগিয়ে দাও। আর সেই তাদের ভাষা অনুসরণ করে আজকে আমরা বলি মাদ্রাসায় পড়লে আর কি হবে? আপনারা বলুন তো, কোরআন ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ না নফল? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নামাজ পড়ার আগে নামাজের ইলম অর্জন করা, নামাজ পড়ার আগে ওই ফরজের আগে এই ফরজ। কথা কয় না? ওই ফরজের আগে এই ফরজ। নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের ফরজ, এগুলো জানার দরকার আছে না নাই? কিন্তু আপনাকে যদি দাঁড় করে দেওয়া হয়, ভাই বলেন তো নামাজের ভিতরে বাইরে কত ফরজ, বলতেই পারবে না। কিন্তু আমার মাদ্রাসার ছোট্ট বাবুটাকে দাঁড় করান, দাঁড় করান, সুন্দর করে বলে দেবে। এই জন্য রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করেছে, রব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আপনার আমার শিক্ষা হবে কেবলমাত্র সেই শিক্ষা রবের নামের শিক্ষা। আপনি জাগতিক শিক্ষা অর্জন করবেন, ইসলাম নিষেধ করে নাই। জাগতিক শিক্ষা অর্জন করবার আগে কোরআন এবং সুন্নাহর শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? আজকে অনেক পিতা আছে যখন বৃদ্ধ হয়ে যায় বলে আমার সন্তান তো আমার কথা শোনে না, আমার সন্তান আমার খেদমত করে না। আপনার সন্তান আপনার খেদমত কেমনে করবে? আপনার যে খেদমত করতে হয় আপনার সন্তানকে তো শিখিয়ে দেবে এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো আপনার সন্তানকে শিখিয়ে দেবে তোমার রবের পরে তোমার পিতামাতার স্থান। তোমার পিতামাতা খুশি তো রব্বুল আলামিন খুশি, তখন আপনার সন্তান জানবে পিতামাতার খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা উপস্থিত হয়েছি জাগতিক শিক্ষা দেবার আগে আমরা কোরআন শেখাবো, রাজি আছি না নাই? এই মাদ্রাসার সাথে আমরা আছি না নাই? আমরা সবাই এই মাদ্রাসার আবাদকারী হব, সবাই রাজি আছি না নাই? মাদ্রাসার আবাদকারী হতে চাইলে আপনাকে আমাকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার, আপনি যদি মাদ্রাসার আবাদকারী হতে চান মাদ্রাসা আপনাকে আমাকে নির্মাণ করতে হবে। কি করতে হবে? মাদ্রাসা নির্মাণ করতে হবে। মাদ্রাসা যখন নির্মাণ কমপ্লিট হয়ে যাবে আপনি 2য় নম্বরে কাজ করবেন, আপনার সন্তান আপনার নাতি আপনার সন্তানকে আপনার ওই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসা নির্মাণ করেছেন, ছাত্র তো নাই, পূর্বে কি? মাদ্রাসার আবাদকারী হতে চাইলে তাহলে মাদ্রাসায় ছেলে সন্তানকে ভর্তি করাতে হবে, রাজি আছি না নাই? কন্যা সন্তানগুলোকে জাগতিক শিক্ষা দেবার আগে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, রাজি আছি না নাই? আচ্ছা ঠিক আছে, অনেকের মাদ্রাসা নিয়ে চুলকানি আছে, মাদ্রাসা বাদ দেন, যেখানে কোরআন পাওয়া যাবে সেখানেই দেবেন। যেখানে কোরআন এবং সুন্নাহ পাওয়া যাবে, কলেজে যদি কোরআন এবং সুন্নাহ পাওয়া যায় কোনো সমস্যা নাই। কিন্তু এই স্লোগান তো আমাদের না। আমি যদি বলি কলেজ ভার্সিটিতে পড়ে, ভাইজান সূরা ফাতিহাটা সহি করে শোনান তো, উনি পড়বে না, উনি শরম করবে, একটু পরে বলবে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়ি নাই তাই তো পারি না। কথা কয় না? তো ওনারা যদি মাদ্রাসায় না পড়ার কারণে তেলাওয়াত সহি না করতে পারে, আমি যদি ভাইদেরকে বলি ভাই আমি কলেজ ভার্সিটিতে পড়ি নাই তাই ইংলিশ পারি না, ওনার যদি সম্মানের ক্ষতি না হয় আমি হুজুরের কেমনে ক্ষতি হয়? কয় না কথা? আপনি মুসলমান, আপনি কোরআন পড়তে পারেন না, এটা আপনার আত্মমর্যাদায় লাগে না, কিন্তু একদল মানুষ কয় হুজুররা কি জানে, তাই হুজুররা কি জানে, ওরা ইংলিশ পারে। ইংলিশের আগে কোরআন এবং সুন্নাহ দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যদি চান বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার খেদমত করুক, তাহলে আজই সময় আছে সন্তানকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। কোরআন শিখিয়ে দেবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোলামি আমার, আমার গোলামির পরে তোমার পিতা মাতার সাথে ইহসান করো। কোরআন শিখিয়ে দিচ্ছে আপনার সন্তানকে। তো কোরআন জানেন আপনার সন্তান কেমনে শিখবে? তাহলে 2য় নম্বর কাজ হবে আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন। আমরা সবাই আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেব, রাজি আছি না নাই? যুবক ভাই যারা আছেন, আপনার বাবা আপনার গার্ডিয়ান বুঝতে পারে নাই, আপনাকে কোরআন এবং সুন্নাহ শেখায় নাই, নিজ দায়িত্বে আমরা কোরআন শিখবো, রাজি আছি না নাই? যুবক ভাই যারা কোরআন পারেন না, নিজ দায়িত্বে আমরা কোরআন পড়বো, সবাই রাজি আছেন তো? 3য় নাম্বার, মাদ্রাসার আবাদকারী যারা হবে 3য় নাম্বার কাজ করতে হবে, মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। কি করব? মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসা দোয়া করার কারণে রব্বুল আলামিন যদি কবুল করে নেয়, মানুষের পিছনে আর হুজুরকে দৌড়াতে হবে না। কথা বলেন ঠিক কিনা? দোয়া করবেন, আল্লাহ যদি কবুল করেন। আপনি একজনকে বলছেন ভাইজান মাদ্রাসার জন্য 10,000 টাকার দরকার, দেন তো, উনি নাও দিতে পারে। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কয় তোরে কাউরে কাছে যাইতে হবে না, ওর মন ঘুরাইয়া দিয়েছি উমুক এমপি সাহেব তোর মাদ্রাসায় এসে 50,000 টাকা দিয়ে যাবে। আল্লাহ যদি মন ঘুরাইয়া দেয় আর কিছু লাগবে? তাহলে 3য় নাম্বার আমরা মাদ্রাসার জন্য দোয়া করব। 4র্থ নাম্বার আর একটা কাজ করব, সেটা হলো প্রতি মাসে আপনি 20,000 50,000 টাকা কামাই করেন, সেখান থেকে একটা অংশ হয় 1,000 অথবা 500 অথবা 200, আপনার অ্যাবিলিটি যেমন
সেটার উপর নির্ভর করে হুজুর চাক বা না চাক, আপনি বলবেন আমার মাদ্রাসা, আমার ফ্যামিলিতে যেমন ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে, আমার ফ্যামিলির খরচ আছে, মাদ্রাসা তো আমার প্রতিষ্ঠান, মাদ্রাসার মাসিক খরচ আছে, আমি আমার প্রতিষ্ঠানে ইনভেস্ট করব। হুজুরকে গিয়ে বলবেন হুজুর নেন তো 1000 টাকা। হুজুরকে বলবেন হুজুর আমরা এই গ্রামে 500 জন বসবাস করি, আমরা আমাদের ছাত্র হুজুরদেরকে কারো কাছে হাত পাততে দেব না, আমরা ইনভেস্ট করব। প্রতি মাসে যদি 500 জন 200 জন মানুষ প্রতি মাসে 500-200 করে ইনভেস্ট করে, আপনারা বলুন তো মানুষের কাছে আর হাত পাততে হবে? আর যারা প্রতিষ্ঠান করেছেন আপনাদেরকে বলছি, হুজুর সহ কমিটি যারা আছেন তাদেরকে বলছি, প্রতিষ্ঠান হবে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য, এবং আমানতদারিতা ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? অর্থনীতি থেকে ধরে নিয়ে দায়িত্ব যত আছে সব জায়গায় আমানতের খেয়ানত যেন না হয়, বিশেষ করে অর্থনীতি, এটা যেন জবাবদিহিতা থাকে। মানুষ ইনভেস্ট করছে প্রয়োজনে প্রতি মাসে অথবা 6 মাসে, আমি নিজে ডাক দেব, ডাকে বলবো আপনারা এই টাকা দিয়েছেন, এই টাকা খরচ হয়েছে, এই টাকা অ্যাকাউন্টে আছে, দেখবেন মানুষ খুশি হবে, আপনার প্রতি আস্থা ফিরে পাবে, আপনি না চাইলেও আপনার উপর আস্থা রেখে আপনার হাতে টাকা দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রতিষ্ঠান যারা করেছেন এই কাজগুলো করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রতিষ্ঠানের জন্য আমরা, এই প্রতিষ্ঠানগুলোর আপনার আমার কাছে দাম নেই, কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। আজকে দেখেন বাংলাদেশে স্বাধীন একটি দেশ, এই দেশে কলেজ ভার্সিটি কত সুন্দর করে চলছে, কিন্তু কোরআনের প্রতিষ্ঠান আমরা দাবি করব, আমাদের রাষ্ট্রপ্রধান যারা হবেন, যারা আছেন, আমরা দাবি জানাই 95% মুসলমানের দেশ, কলেজ সরকারি টাকা দিয়ে চলবে, আমাদের সন্তানরাই পড়বে, এটা আমাদের গৌরবের বিষয়। তবে আমাদের সন্তানদের কোরআন সুন্নাহ জাগতিক শিক্ষার আগে দিতে হবে। এটা যদি আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করে, সরকার যদি এখানে ইনভেস্ট করে, আমরা তার চেয়ে বেশি খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মনে করতে পারেন হুজুর অনেক সময় তো সরকার দিতে চায় আপনারাই নেন না, কিন্তু আমরা সেইটা নিতে চাই না যেটা নেওয়ার কারণে সরকারের গোলামি করতে হয়। সরকারের গোলামি করব না, গোলামি কার? গোলামি কার? আল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে আমরা এতক্ষণ জানলাম যারা প্রকৃত মুমিন হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের তেলাওয়াত তাদের ঈমানগুলোকে বৃদ্ধি করে দেয়। এখানে যুবক, বয়স্ক, মুরব্বী যারা আছেন, মা আপনাদেরকেও বলছি, আগামীকাল থেকে অথবা ফজর থেকে আমি রুটিন করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে আর প্রতিজ্ঞা হবে, সেটা হলো প্রতিদিন সন্ধ্যা শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে, প্রতিদিন সকাল শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। রাজি আছি তো? রাজি আছি তো? আর এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন আমরা চোখ নজর দেব। রাজি আছি তো? সম্মানিত ভাইয়েরা আমার, 12টার পরে মূলত আমি কথা বলি না, 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই এলাকায় ধান চাষ হয় না? ধান কেটেছে কি? ধান কেটেছে, হ্যাঁ শুরু হয়েছে। আমরা অনেক জায়গায় দেখা যায় আমাদের এই প্রতিষ্ঠানগুলো আপনার আমার সাধারণ মানুষের টাকা দিয়েই চলে। কথা বলেন, সাধারণ মানুষের দানের টাকা দিয়ে চলে। সেহেতু ধান ওঠার পরে আমরা ধানের কিছু টাকা দিয়ে দিই, ধান দিয়ে দিই। আমি এখন একটু দেখতে চাই যে কোন ভাই আছেন এই মাদ্রাসার জন্য, হুজুর আমি 5000, আমি 2000, আমি 3000, হুজুর আমি 1 মণ ধান দেব, 5 মণ ধান দেব, 10 মণ ধান দেব, খুশি খুশি কারা আছেন? আমি মুসাফির, দোয়া করব, আল্লাহ কবুল করবে। দান করবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে। দান করবেন না, কৃপণতা করবেন, কারণের মতো অবস্থা হবে, থাকবে, খাইতে পারবেন না, অসুস্থতা পাত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি চাই আপনারা একটু খুশি খুশি দান করেন। আমি দেখতে চাই কোন ভাই, আমি 5 জন ভাইকে দেখতে চাই যে হুজুর আমি এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 2000 টাকা করে দেব। কে আছেন একটু বলেন? ভাইজান খাতা কলমগুলো হাতে নেন, যারা ধান দিতে চান তারা ধান লেখান। একটু বলেন খুশি খুশি, হুজুর আমি 20 কেজি দেব, আমি 10 কেজি দেব, আমি 1 মণ দেব, আমি নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আচ্ছা লিখে ফেলেন, রাত হয়েছে, লিখে ফেলেন। যারাই দান করছেন ঘোষণা হোক বা না হোক, জানছেন একজন তিনি কে, কার সন্তুষ্টির জন্য আমরা দিচ্ছি? আল্লাহর সন্তুষ্টির জন্য। মা আপনাদেরকেও বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে
নারীদেরকে বললেন তাসাদ্দাকনা, নারীদেরকে বললেন তোমরা বেশি বেশি দান করো, কারণ আমি জাহান্নামে নারীদের বেশি দেখেছি। মায়েদেরকে বেশি বেশি দান করতে বললেন। বিশ্বনবী বললেন গোপনে দান করো, গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। আল্লাহর রাগ যখন কমে যাবে, আল্লাহ যখন খুশি হবে তখন আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনার অসুস্থতা আছে, আপনার অনেক বালা মুসিবত সব সময় পিছনে লেগে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকা তারাদ্দুল বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি দান সাদকা করো, রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার আমি যখন দান করব, প্রিয় বস্তুটা আল্লাহর জন্য দান করে দেব। অচল যেই ধানটা বাজারে চলে না, ওইটা মাদ্রাসায় দেব না। যেটা চলে সেটা মাদ্রাসায় দেব, গরিব দুঃখীদের জন্য খরচ করব। কারণ রব্বুল আলামিন শিখিয়েছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? আর অল্প সময়, একটু বলেন না ভাইজান। আজকে দেখেন, আপনি মনে করছেন এই 50 বিঘা সম্পদের মালিক, কত খুশি। এই সম্পদগুলো তো সব আপনি বলুন তো, আপনি যখন মরে যাবেন নিয়ে যেতে পারবেন ধান? হ্যাঁ, 250 গ্রাম ধান নিয়ে যেতে পারবেন? আচ্ছা, নিয়ে যেতে পারবেন, নিয়ে গিয়ে কোনো লাভ হবে? কবরে না নিয়ে গিয়ে বরং আজকে এখানে মাদ্রাসার জন্য দিয়ে যান, ওটা কবরে জমা হবে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মরে যায়, মরে যাবার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে, তার মধ্যে এটাও একটা। সেটা হলো এই যে সাদেকা করে যাচ্ছেন, এগুলো অটোমেটিক কবরে পুষতে থাকবে। আপনি ভাবছেন যে এই সম্পদ আমার, আপনি মরে গেলেন, আপনার সম্পদ জায়গায় থাকলো, আপনার সন্তান দাবি করবে, আপনার সন্তান মরে যাবে, সম্পদ জায়গায় থাকবে, তার সন্তান দাবি করবে। এমনটি করে মালিকানা পরিবর্তন হবে, সম্পদ কেউ নিয়ে যেতে পারবে না, সম্পদ কিন্তু জায়গায় পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পদগুলোর মালিক কে? আল্লাহ এগুলোর মালিক, দিয়েছেন আমানত। আল্লাহ পরীক্ষা করতে চান, গোলাম আমার দেওয়া সম্পদ, এই সম্পদগুলো কোথায় তুই ব্যয় করছিস? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে বনি আদম এমন একজন ব্যক্তি নেই যেই ব্যক্তিটা সম্পদ কোথা থেকে কামাই করেছেন, কোথায় ব্যয় করেছেন, এর হিসাব না দিয়ে এক ধাপ সামনে আপনি অগ্রসর হতে পারবেন না। সফল তো তারাই হবে, ভাগ্যবান তো তারাই হবে যারা নিজের অর্থগুলো মাদ্রাসা, মসজিদে, গরিব দুঃখী, অসহায়, যারা খেতে পারে না তাদেরকে খাবার দেয়, যারা অসুস্থ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। রাস্তাঘাট ভেঙে গেছে, চেয়ারম্যানের দিকে শুধু না তাকায় থেকে আপনি আপনার অর্থ দিয়ে রাস্তা করে দেন, এই মানুষগুলোই সেদিন ভাগ্যবান হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যারা আছেন, যারা আলেম আছেন, আপনাদেরকে বলছি আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদেরকে মানুষ বলে হুজুররা শুধু খায়, খাওয়ায় না, হুজুররা শুধু সমাজ থেকে নেয়, তারা দেয় না। আজকে আমরা বলতে চাই হুজুররা শুধু মানুষের কাছ থেকে খাবে না, বরঞ্চ আমরা যেন মানুষকে বেশি বেশি খাওয়াইতে পারি। কারণ খাওয়ানো সামাজিক, এটা বড় ইবাদত। সামাজিক এই খাওয়ানো যে এত দামি একটা ইবাদত, দুশমনকে আপন করানো যায় এই খাওয়া দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনার সাথে দুশমনী আছে, একটু বুকে টেনে নিয়ে খাওয়ায় দেন, ও ভাববে ও তো আমার দুশমন, ওর সাথে এরকম আমার সম্পর্ক, তারপরে আমাদের খাওয়ায় দিল, যা তোরে ক্ষমা করে দিলাম, বুদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর যারা আছেন, মানুষকে আমরা বেশি বেশি খাওয়াবো, খাবো কম, খাওয়াবো বেশি। সমাজ থেকে নেব কম, সমাজে দেব বেশি। এখন দেখা যায় হুজুররা খালি নেয়, খালি দেয় না সমাজে। আমরা সবাই দেবো, রাজি আছি তো? এখন মনে করতে পারেন হুজুর আপনি কত দেন, আমি কতটুকু দেই বা না দেই সেটা তো আপনারা ওইভাবে জানতে পারবেন না। জানেন তো একজন, তিনি কে? তবে বিশ্বাস করতে হয়, মানুষকে বিশ্বাস করতে হয়। আমরা বিশ্বাস করতেও চাই ইনশাআল্লাহ। তো আপনারা হুজুর ধান কেটে তো বাড়িতে উঠে নিয়ে গেছি, বালা মুসিবত নেই আর টেনশনও নেই। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি বলেন ভাইজান, আমি কালেকশনের এরকম বক্তা না, খুশি খুশি, জোর জবরদস্তিকে কোনো কালেকশন হবে না, খুশি খুশি। আল্লাহই তো আপনাকে অর্থ দিয়েছেন, আল্লাহ দিয়ে অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করবেন আপনি, কৃপণতা কেন? আপনাকে তো বলছি না সবটি দিয়ে দিতে হবে। 5000 আছে 500 দেন, 2000 আছে 250 দেন, 300 দেন, সমস্যা নেই তো। সুখে দুঃখে দান করতে হবে, আছে বেশি বেশি দেবেন, কম আছে কম দেবেন।
আচ্ছা ভাইজান, মায়েদের ওখানে কি কেউ গিয়েছে? আচ্ছা, মায়েদের ওখানে রুমাল দিয়ে দেন। অনেক দূরের রাস্তা, আমাকে ব্যাক করতে হবে আবার। আপনারা কি দেবেন না? একটু বলেন ভাইজান, বলেন যে হুজুর আমি 20 কেজি ধান দেব, 40 কেজি ধান দেব, এরকম কেউ আছেন? একটু বলেন। আজকে দিচ্ছেন না তো? আমি হুজুরের কথা কিন্তু মনে হবে, মরণের পরে যখন একা হয়ে যাবেন তখন মনে হবে হায় হায়, যে সন্তানের জন্য সম্পদ কামিয়েছি, রেখে এসেছি, নিজ হাতে দান করার সুযোগ ছিল, দান করি নাই, হায় হায় আফসোস করবে আর নিজের বুকে নিজে চাবড়াইতে থাকবে। এটাই বাস্তবতা। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, মা থাকতে মা কি জিনিস বোঝে না, সম্পদ থাকতে সম্পদ দিয়ে যে আল্লাহর প্রিয় হওয়া যায় মানুষ এখন বুঝবে না, বুঝবে সেই দিন। আল্লাহকে বলবে আর একটা ট্রাই করার সুযোগ দেন, আর একটি বার ট্রাই করার সুযোগ দেন। আর কিন্তু সুযোগ পাওয়া যাবে না, কারণ আপনার আমার লাইফটা হচ্ছে ওয়ান টাইম। কি টাইম? এটা ওয়ান টাইম। নেক্সট টাইমে ইউজ করার সুযোগ থাকে। যদি কাজে লাগাতে পারেন হয় জান্নাতি, না হয় জাহান্নামী। অনেক মানুষ আছে সম্পদের কারণে জাহান্নামে যাবে। সম্পদ কামিয়েছে অবৈধভাবে, সম্পদ ব্যয় করেছে অবৈধভাবে। এই সম্পদ কিন্তু কাল কিয়ামতের মুসিবতের দিন তাকে টেনে টেনে জাহান্নামে নেবে। কথা ঠিক কিনা? যেমন একটা মানুষ দেখবে বিশাল বড়, কিয়ামতের ময়দানে একটা মানুষ বড্ড খুশি হয়ে যাবে, নিজের আমলের পাহাড়টা বড় উঁচু দেখতে পাবে আর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন এটা কি আমার আমলনামা নাকি? ফেরেশতারা বলবে এটা তোমার আমলনামা। গোলামটা ডাক দিয়ে বলবে এটা তো আমার আমলনামা নয়, এত তো আমি গোলামি করি নাই। রব্বুল আলামিন বলবেন ও গোলাম, দুনিয়াতে তুই দান করেছিস, নিজে 500 বা 2000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিস, ছাগলটা পেলে পুষে তুই বড় করেছিস। ছাগল যখন আপনি পালছেন এটা আস্তে আস্তে বড় হবে, এখান থেকে বিশাল বড় পাল হবে। আপনারও দেখবেন যে এখান থেকে অনেক বড় অঙ্কের একটা টাকা আসবে। রব্বুল আলামিন বলছেন গোলাম তুই যে দান করেছিস, এই দানটা আজকে আমার এত পছন্দ হয়েছে, এই দানটাকে ওই বরকির পালের মতো আস্তে আস্তে বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে দান করেছে আখিরাতে খুশি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আবার একজন ব্যক্তি দেখবে অনেক বড় উঁচু নেকের পাহাড়, খুশি, সে তো ভাবছে আমি জান্নাতে যাবই যাব। কিছুক্ষণ পরে দেখা যাবে তার চতুর সাইড দিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে গেছে। কি করেছে? দাঁড়িয়ে গেছে। তারপরে হিসাব নিকাশ শুরু হবে, বিচার দায়ের হয়েছে, তার রায় ঘোষণা হবে অমুকের এত লাখ টাকা মেরে দিয়েছো, দুনিয়াতে দান করলে এই পরিমাণ সওয়াব তো দিয়ে দাও। এইভাবে পাওনাদার মেটাতে মেটাতে তার নেকের পাহাড়, নেকের স্তূপটা ফুরিয়ে যাবে। তারপরও দেখা যাবে পাওনাদার শেষ হয় নাই। একটা পর্যায়ে দেখা যাবে তার গুনাহগুলো এর ঘাড়ে তখন ট্রান্সফার করা হবে। দেখেন, একজনের সম্পদ দান করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই দান তাকে জান্নাতে নিচ্ছে। আবার আপনার অর্থ আপনি অবৈধভাবে কামিয়েছেন, ব্যয় করেছেন, এই অর্থ কিন্তু আপনাকে জাহান্নামে নিচ্ছে। এই জন্য আমরা যেন অর্থ কোথায় থেকে কামাই করছি, কোথায় ব্যয় করছি, এটা যেন আমরা খেয়াল রাখি ইনশাআল্লাহ। ভাইজান একটু রুমাল দিয়ে দেন, রুমাল দিন, একটু রুমাল দিয়ে দেন। আমরা যে যা পারি। মাদ্রাসা আপনাদের ভাইজান। আমি আমার মরহুম দাদা কারিগর যুগল জানানো প্রতিষ্ঠান। আচ্ছা, আমার আব্বা মাওলানা মরহুম আব্দুর রশিদ, দুজনের নামে 2000 টাকা দেন। আচ্ছা আচ্ছা, আমার দাদা ও কারি রজব আলী, ইনি আপনার দাদা। আর আপনার বাবা মাওলানা। ওনাদের দুইজনে ভিডিওটা শেষ করে দিচ্ছি। দুইজনের রুহের মাগফিরাতের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রব্বুল আলামিন তার দাদা এবং বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই বলেন আমিন। কবরটা একাকিত্ব একটা ঘর, এই ঘরে কেবলমাত্র তারাই খুশি হতে পারবে, তারাই সফল হবে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে।